যশোরে ৬২টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। সরকারি খাদ্য গুদামে আমন মৌসুমে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় নেওয়া হয় এই পদক্ষেপ। একই সঙ্গে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় অনেক মিল মালিকের জামানতও কর্তন করা হয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য মোট ১৬৩টি মিলের মধ্যে ১০১টি মিল চুক্তিবদ্ধ হয়। বারবার তাগিদ সত্ত্বেও বাকি ৬২টি মিল মালিক চুক্তিতে সাড়া দেননি। লাইসেন্স প্রাপ্তির শর্ত থাকার পরও চুক্তি না করায় তাদের কাছে গত ডিসেম্বরের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়, তবে কেউই সন্তোষজনক জবাব দিতে পারেননি। জানা যায়, গেল আমন মৌসুমে যশোরে ১৪,২৪৭ টন সিদ্ধ চাল এবং ৮০১ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তবে মিল মালিকদের অসহযোগিতার কারণে মাত্র ৭,৩৭০ টন চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এ অবস্থায় 10টি অটোরাইস মিল এবং 52টি হ্যাস্কিং মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে আদেশ 2022-এর 7 ও 8 বিধান অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।